হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মিশন সায়েন্স। আজকে আমরা যে চ্যাপ্টার করাবো ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 14, পার্টনারশিপ বিজনেস মানে অংশীদারি কারবার। তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার হচ্ছে 198। ঠিক আছে। এই চ্যাপ্টারে যে টার্মগুলো তোমরা পাবে সেটা হচ্ছে মূলধন। মূলধন মানে হচ্ছে যে টাকাটা কেউ একটা একটা টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তো সেটাই যে টাকাটা নিয়ে ব্যবসা শুরু করলো সেটাই হচ্ছে মূলধন মানে ক্যাপিটাল। লভ্যাংশ বন্টন, লভ্যাংশ বন্টনটা কি? দুজন যদি ব্যবসা শুরু করে, 1 বছর পর একটা হিসাব হলো, লাভ হলো কিছু টাকা, সেই টাকাটা দুজনের মধ্যে ভাগ হবে, সেটাই হচ্ছে লভ্যাংশ বন্টন। সরল অংশীদারি কারবার সেটা কি? দুজন মিলে ব্যবসা শুরু করলো, 1 বছর পর হিসাব করলো কে কত টাকা পাবে। ঠিক আছে। দুজনের মধ্যে ভাগ করে নিল মানে কি, দুজনের টাকাটাই 1 বছরের জন্যই খাটলো, তো সেটা সরল ভাবেই ভাগ করা হবে। মিশ্র অংশীদারি কারবার কি? ধরো দুজন ব্যবসা শুরু করেছে, কিছুদিন পর 6 মাস পর ধরো আর একজন এসে বললো আমিও তোদের সাথে ব্যবসা করব। তাহলে কি হলো, 1 বছর পর যখন হিসাব করবে, প্রথম দুজন যারা শুরু করেছিল তাদের টাকাটা 12 মাসের হিসাব হবে, 12 মাসের জন্য খেটেছে। আর তৃতীয় নম্বর যে এসেছিল 6 মাস পর এসেছিল, মানে তার টাকা 6 মাসের জন্য খেটেছে, তখন সেটা সেই অনুপাতে ভাগ হবে। তার মানে দুজনের 12 মাসের, একজনের 6 মাসের, সেটাই হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে। তোমরা 1 নম্বর অঙ্কটা পড়ো। কি বলেছে? আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি আমরা কে কত টাকা লভ্যাংশ পাবো। তাহলে আমার মূলধন কত? 15,000 টাকা। মালার মূলধন কত? 25,000 টাকা। এবার কি বলেছে? 16,800, তাই তো? এবার আমরা কি করব, এই দুটোর অনুপাত বের করব। আমার ও মালার মূলধনের অনুপাত কত? 15,000 ইস্টু 25,000। এবার এটাকে কাটাকাটি করব। 1 2 3, শূন্যগুলো কেটে গেল। 15 5 দিয়ে কাটছে, 5 3 15, 5 5 25, 3:5। তাহলে আমার ও মালার মূলধনের অনুপাত কত হচ্ছে? 3:5। এবার লভ্যাংশ কত? 16,800। লভ্যাংশের মধ্যে আমি পাবো কত? আমার কত এখানে? 3। 3 বাই টোটাল মানে 3 + 5 8। লভ্যাংশ কত? 16,000। টোটাল লাভ হচ্ছে 16,800। কাটাকাটি করছি, 8 দিয়ে কাটলো, 8 8 এ 16। উফ, কাটাকাটি করছি, 8 দিয়ে গেল, 8 2 এ 16, 8 1 এ 8, 0 0। কত হবে? 0 0 3, 3 দুগুণে 6। এবার
800 16,800 টাকা লভ্যাংশের মধ্যে মালা পাবে কত টাকা? মালার এখানে কত ছিল? 5 5/8 ইন্টু 16,800, আবার 8 দিয়ে একইভাবে কেটে যাবে। 0 0 0 0 5 একে 5, 5 দুগুণে 10, এত টাকা। তাহলে আমি পাবো এত টাকা, মালা পাবে এত টাকা। বোঝা গেছে? এটাই হচ্ছে অঙ্ক। বুঝতে না পারলে আমাকে বলো, কমেন্টে তোমরা জানিও, আমি বুঝিয়ে দেবো ভালো করে। ঠিক আছে, এবার চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্কটা তোমরা পড়তে থাকো, স্ক্রিনে দেখো এসে গেছে। নেক্সট অঙ্ক কি বলেছে? প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3,000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে লোকসান হয়েছে। 2 নম্বর অঙ্ক কি বলেছে? প্রিয়া, সুপ্রিয়া ও বুলু, প্রিয়ম সরি প্রিয়ম, সুপ্রিয়া ইস্টু বুলু কত কত? 15,000, 10,000, 25,000। 5 3 15, 5 2 10, 5 5 25। এদের অনুপাত হচ্ছে 3:2:5। তাদের অনুপাত হচ্ছে এটা। কি বলেছে? বছর শেষে কি বলেছে? 3,000 টাকা লোকসান হয়েছে। তাহলে প্রিয়মকে লোকসানের টাকা দিতে হবে কত টাকা? প্রিয়ম কত বলেছে? অনুপাতে কত আছে? 3, 3 বাই টোটালটা 3 2 5 আর 5 10, 10 ইন্টু কত টাকা লোকসান হয়েছে? 3,000। 0 0 কাটলো, 0 0 3 তিরিকে 900 টাকা। একইভাবে বের করে নেবো সুপ্রিয়াকে লোকসানের টাকা দিতে হবে কত? সুপ্রিয়া হচ্ছে 2, 2 বাই টোটাল 10 ইন্টু 3,000, 3 দুগুণে 600 টাকা। আর একজনকে বুলু, বুলুকে লোকসানের টাকা
দিতে হবে গুলো কত 5 বাই 10 ইন্টু 3000 5 3 1500 টাকা। বোঝা গেছে? 2 3। তাহলে কাকে কত টাকা দিতে হচ্ছে সেই হিসাবটা আমরা পেলাম। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক তোমরা পড়ে নাও। স্ক্রিনে দেখো এসে গেছে, পড়ো। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, পড়েছো 3 নম্বর অঙ্ক। কি বলেছে? শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। ধরা যাক মাসুদ দিয়েছে x টাকা, তাহলে শোভা কত দিয়েছে? কি বলেছে? কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। শোভা দিয়েছে তাহলে কত? 1.5 গুণ x ইন্টু 1 পূর্ণ 1/2 টাকা, x ইন্টু 2 1 2 আর 1 3/2 টাকা, এই টাকাটা। তাহলে আমরা কি বলেছে? প্রথমে দিয়েছে x আর এটা হচ্ছে 3x/2, 3x/2। আমরা কি জানি? প্রশ্নানুসারে x প্লাস 3x/2 ইকুয়াল টু কত? দুজন মিলে কত টাকা দিয়েছে? 2.5 লাখ টাকা, 2,50,000, তাই তো? যোগ করে দেবো 2 1 2, 2x প্লাস 3x/2 ইন্টু, এটা 5 আর 2টাকে এদিকে নিয়ে গেলাম মানে উল্টে গেল, 2 এর 5 হলো, 5 1 5, 5 5 25, 5 2 10, ঠিক আছে? এত টাকা, x ইকুয়াল টু এত টাকা। তাহলে এটা কে দিয়েছে? মাসুদ দিয়েছে। আর তাহলে শোভা দিয়েছে কত টাকা? টোটাল কত ছিল? 2,50,000 মাইনাস 1 লাখ, তার মানে 1,50,000 টাকা। এবার কি বলেছে? গাড়িটি কিনে বিক্রি করেছে 2,62,500। এটা হচ্ছে, তার মানে মুছে দিচ্ছি,
বিক্রয় মূল্য কত? 2,62,500 টাকা, তাই তো? তাহলে এখানে লাভ কত টাকা হয়েছে? কত টাকা ওরা দিয়েছিল টোটাল কেনার সময়? 2,50,000, তাই তো? তাহলে লাভ হয়েছে 2,62,500 থেকে 2,62,500 থেকে 2.5 লাখ বাদ দেবো। দুই হাজার পাঁচশো, তাই তো? তাহলে ওদের লাভ হয়েছে কত? 12,500 টাকা। 12,500 টাকার মধ্যে এবার শোভা কত দিয়েছিল মুছে দিলাম। এটা, তাই তো? তাহলে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত কত? ইস্টু এটা 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 2 এ 10, 5, 3 এ 3:2। 12,500 টাকা লভ্যাংশের মধ্যে শোভা পাবে কত টাকা? শোভা হচ্ছে 3, টোটাল হচ্ছে 3 আর 2 এ 5 ইন্টু 12,500, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, 0 0, তার মানে 7,500 টাকা। এবার 12,500 টাকা লভ্যাংশের মধ্যে মাসুদ পাবে কত? 2 এর 5 ইন্টু 12,500 সমান 5,000 টাকা। তাহলে আমার কি চেয়েছে? কে কত টাকা পাবে? তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? চলো মুছে দিলাম। পরের অঙ্ক দেখো স্ক্রিনে এসে গেছে, তোমরা পড়ো। কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000 ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলো 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করে। তাদের কত টাকা দিতে হবে হিসাব করে লিখি।
মূলধনের অনুপাত কত? প্রথম কত অনুপাত? 5000, 6000 আর 7000। কাটাকুটি করবো। 5:6:7। কি বলেছে? প্রথম 10 জন কত পাবে? 5। টোটাল কত? 7 আর 6 হচ্ছে 13, 13 আর 5 18 ইন্টু কত টাকা লোকসান হয়েছে? 1800। 500। সেকেন্ড জন যে আছে বন্ধু, সে হবে 6/18। 600। তাহলে কি হলো? উত্তরটা আমরা লিখে নেব। ফার্স্ট বন্ধুকে দিতে হবে কত টাকা? 500 টাকা। সেকেন্ড যে বন্ধু আছে দিতে হবে 600 টাকা। থার্ড বন্ধুকে কত দিতে হবে? 700 টাকা। বোঝা গেছে কাকে কত টাকা দিতে হবে? তাহলে প্রথম বন্ধুকে 500, দ্বিতীয়কে 600, তৃতীয়কে 700। ঠিক আছে।